আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আজকে আমি একটা ডিম দিয়ে কিভাবে কয়েকজন মানুষের খাবার তৈরি করা যায় সেটাই আজকে আমি দেখাচ্ছি। আজকে হঠাৎ করে রাত্রের বেলায় কি হচ্ছে, দুপুরে যা রান্না করেছিলাম সব শেষ হয়ে গিয়েছে। রাত্রে কি খাবে সেটার ব্যবস্থা নাই। তারপরে দেখলাম যে ফ্রিজে কহি আছে, কহি ছিল আর একটা ডিম ছিল, একটা ডিমই ছিল ফ্রিজে। ভাবলাম যে তাহলে রাত্রের খাবারটা আমি মাত্র একটা ডিম দিয়ে আমি রাত্রের খাবার তৈরি করে নিই। এই তো আমি কহিটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, উপরে আঁশটা আমি ফেলে দিচ্ছি। আমরা মহিলারা, মেয়েরা যদি একটু বুদ্ধি করে কাজ করি, দেখা যায় যে সব কিছুর একটা সাশ্রয় হয়। এই তো আজকে যেভাবে আমি একটা ডিম দিয়ে আমি 4টা কহি রান্না করব, দেখেন আমি সেটা কিভাবে করি। একটা ডিম দিয়ে তো একজনের যথেষ্ট, কিন্তু আজকে আমি 4-5 জনের রাত্রের খাবার সবজির একটা ব্যবস্থা করতেছি। এই তো আমি সবগুলো এইভাবে পরিষ্কার করে নেব। সবগুলো আমি আঁশটা ফেলে দিলাম উপরের। এটা আমি ভালোভাবে ধুয়ে এটা আমি একেবারে পাতলা করে, যতটা পাতলা করা যায় আমি পাতলা করে কেটে নেব, পলে নেব আর কি। এই তো দেখেন আমি কিন্তু একদম পাতলা করে কেটেছি। আমি যতটা পেরেছি ততটাই পাতলা করেছি, একেবারে পাতলা হয়েছে। আমি জানি না আমার ভিডিওতে কেমন আসতেছে ক্যামেরাতে, কিন্তু আমি একেবারে এটা পাতলা করে ফেলেছি। এটা যত পাতলা করে কাটা যায় তত কিন্তু এটা খেতে টেস্ট হয়, আর রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না। এটাতে আমি এখন অল্প একটু লবণ দিয়ে এটা মাখিয়ে ভালোভাবে চটকিয়ে নেব। চটকিয়ে আমি এটা পানি বের করে ফেলবো। এটার ভিতরে যথেষ্ট পরিমাণ পানি আছে সেটা আমরা সবাই জানি। একটু লবণ দিলে এটা ভালোভাবে মাখিয়ে রেখে দিলে অনেকটুকু পানি চলে আসবে, আর সেই পানিটা ছেঁকে আমি রান্না করব। এই তো আমি এখানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই তো আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে একটু লাল লাল করে ভাজি করে নেব। এই তো পেঁয়াজটা যথেষ্ট পরিমাণ লাল হয়ে আসছে। এখন আমি ডিমটা দিয়ে দিব। যে একটা ডিম অবশিষ্ট ছিল সেই একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো সবাই অবাক হচ্ছেন যে একটা ডিম দিয়ে কীভাবে আবার 5-6 জনের রাত্রের খাবার আয়োজন করা হয়। এই তো আমি অল্প পরিমাণ হলুদ ফাঁকি দিয়ে দিলাম, আর এখানে আমি শুধু কাঁচামরিচ দিব। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন, আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি ডিমটা ভালোভাবে ভাজি করে নেব, একটু লাল লাল করে ভাজি করব। এই তো দেখেন ডিমটা কিন্তু একটু লাল লাল হয়ে আসছে। এখন আমি কহি দিয়ে দেবো, যেটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, আমি একদম চিপে চিপে কহিটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমের সাথে কহিটা ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে যদি আমরা একটা ডিম দিয়ে, কিংবা একটা ডিম হোক যার 2টা হোক, কিন্তু আজকে আমি একটা দিয়ে রান্না করতেছি। এইভাবে রান্না করলে দেখা যাবে কি রাত্রের সবাই খুব ফুল পেটে খেতেও পারবে, এবং কি রান্নাটাও খাওয়া অনেক মজা হবে। এই তো দেখেন কইটা কিন্তু অনেকটা কমে আসছে, সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো আমার আপুর অনেকেই বলতে পারেন যে কাঁচামরিচটা দিতে কিন্তু আপু কি ভুলে গিয়েছে নাকি। না, আমি কাঁচামরিচটা দিতে ভুলি নাই, আমি ইচ্ছে করেই পরে দিয়েছি। কাঁচামরিচটা যদি প্রথমে দিতাম একদম গলে যেত, বেশি ঝাল হয়ে যেত, দেখা যেত বাচ্চারা খেতে পারতো না। তার জন্য আমি নামানোর আগে আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম। এখন আমি আর কিছুক্ষণ ভাজি করব। এই তো দেখেন আমার কহি রান্না কিন্তু কহিটা ভাজি একদম হয়ে আসছে, ডিমের সাথে কহিটা একদম মিশে গিয়েছে। এভাবে যদি আমরা রান্না করি একটু বুদ্ধি করে, দেখা যাবে কি সবাই অনেক মজা করেও খাবে। আর বাচ্চারা তো ডিম হলে পাগল, বাচ্চারাও খাবে। যে বাচ্চারা সবজি খেতে চায় না, কহি কিংবা অন্যান্য সবজি খেতে চায় না, তারা সে বাচ্চাদের জন্য যদি আমরা এভাবে রান্না করে দিই, দেখা যাবে যে ডিমের লোভেই তারা এই সবজিগুলোও খেয়ে ফেলবে।
আর ডিম হলে তো বাচ্চারা আর কোনো কিছু লাগে না। এই তো দেখেন ঝটপট আমি রাত্রেবেলা মাত্র 5-7 মিনিটে আমি রান্না করে নিলাম কহি ভাজি, মাত্র একটা ডিম দিয়ে। এই সবজি দিয়েই, এই ভাজিটা দিয়ে এখন দেখা যাবে যে বাসার যতজন সদস্য থাকুক না কেন সবাই খেতে পারবে, আর খাওয়াটাও খুব মজার হবে আর কি, জমে যাবে সবার। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।